মোর কথাটা শোনো, এবে দাদু ভাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আমরা কেউ দাদু ভাই ঘুমলে দাদু ভাইকে ডাকি বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমারও ঠাম্মার ওপর রাগ হচ্ছে তো, তুমি এবে মোর কাছে থাকবে, ঠিক আছে? নীলের বউ, তুই খালি জানা এই বাড়ির মধ্যে আমাকে একটুখানি ভালোবাসিস জানিস তো। তুই এখানটা হাঁটছিস থাকতে থাকতে বাবা কেমন টুকপুক 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 করতে বল দেখিনি। হ্যাঁ হ্যাঁ বল। বেশ, তাহলে আমি তোমাকে ভালোবাসি না তো? ভালো, তাহলে আমি চলে যাই। না 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 না, এমন করে বলবে না। ও ভালো, ও আমার ভালো ছেলে বাবা। তুমি থাকো, তুমি কোথাও যাবে না, ও ভালো ছেলে। হ্যাঁ আচ্ছা, বাড়ির জন্য তোমার সিনেমা দেখাটা নষ্ট হলো তো? না না না, মানে পুরো আনন্দটাই তোমার মাটি হয়ে গেল। না না, আমার অ্যাকচুয়ালি খুব একটা ইচ্ছেও ছিল না যাওয়ার। ও ওমা, সে কি কথা? হ্যাঁ, আমি দেখছিলাম যে তুমি ওখানে কিরকম একটা আনকমফোর্টেবল ছিলে। ইনফ্যাক্ট বেরোনোর পরই মনে হলো যেন তুমি হাঁপ ছেড়ে বাঁচলে, তাই তো? অথচ এরকম হওয়ার তো কোনো কারণ ছিল না। কেন যে সুরটা কেটে গেল, কিভাবে কোথা থেকে যে কাটলো তাই ভাবছি। তাহলে কি ওই একজন যায়নি বলেই আমার এই অনীহা? না না, ও কে যে ওর জন্য আমার একটা আস্ত বাচাল মেয়ে কথাবার্তা পর্যন্ত ঠিক করে বলতে জানে না। কিন্তু ওর চোখ দুটো যে কি আছে, একবার চোখের দিকে তাকালেই সব গন্ডগোল হয়ে যায়। না না না, এসব কি ভাবছি আমি? কোনো গন্ডগোল না, আজ আমার জন্য যায়নি তাই আমার খারাপ লেগেছে, বাস। জাস্ট সৌজন্যবোধ থেকেই, আর কিছু না। যেটা দাদু ভাই, তুমি কিন্তু রাত্রিবেলা না খেয়ে যাবেনি তো, এই বলে রাখলুম। না না, সে কি মানে? তুমি তো এলেই বিকেল বেলায়, খাবে না মানে? খেয়ে যেতেই হবে তোমাকে। তোমাকে না খাইয়ে ছাড়বই না। এইটি আবার বলতে হয় নাকি? না খেয়ে কিন্তু জিবা চলবে না। ওকে। কিন্তু মহারানী কই? তার কি এখনো গোসা কমেনি নাকি? সারা শব্দ তো কিছুই পাওয়া যাচ্ছে না। যাক বাবা, এই যে সবাই মিলে বেরিয়েছে, তাতে একটু মঙ্গল হয়েছে। এই যে কাজল স্বাভাবিকভাবে আমার কথা কয়েছে, নিশ্চয়ই নীলের সাথে এরই মধ্যে ভাবসাব হয়ে গেছে। যাক বাবা, শান্তি বাবা, শান্তি শান্তি বাবা, শান্তি। নীল, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। আর তা যদি না হয়, তুমি যদি আমায় থাকতে না দাও, তাহলে আমার ভালো মন্দ এই সব কিছুর জন্য তুমি দায়ী থাকবে। তুমি শুধু বলো তোমার কাছে আমার জায়গা হবে কি হবে না। দেখো নীল, আমি আমার বাড়ির সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। এই পৃথিবীতে যদি আমাকে বোঝার মতো কেউই না থাকে, তাহলে আমার ডিসিশন আমাকেই নিতে হবে। বলো, আমি এখানে থাকতে পারি কি পারি না? টেল মি।
Yes or no? তুই আমাদের বাড়ি থাকবি বলেছিস, বেরো বেরো বেরো, তুই সাহস তো কম না। নীল, তুমি কিন্তু রাঙা পিসিকে এখন কথা বলতে বারণ করো। আমার কিন্তু এগুলো সহ্য হচ্ছে না। নীল, তুমি দাও। কি হচ্ছে? এবার আমি তোমাকে মারবো বলে দিচ্ছি, ভীষণ মারবো। আর আপনাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমি এর আগের বারও আমি দেখেছি যে আপনি বা অনাহুতর মতো হঠাৎ এই বাড়িতে চলে আসেন কেন, কি করে? দেখুন, আপনি যেটা জানেন না সেটা নিয়ে আপনার কথা বলা মানায় না। দুটো মানুষের সম্পর্কের মধ্যে একটা তৃতীয় মানুষ ঠিক কতটা জানতে পারে? তুমি বাচ্চা বাড়ি কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ি চলে এসেছিস, আমাদের বাড়িতে থাকবি বলে। তুমি বাড়ি, আমাদের সম্মান আছে বাড়ি। আবার বলছে বাবলাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই চলে এসেছি। বাড়ি দাঁড়াও এখানে। বাড়ি বাড়ি প্লিজ। আচ্ছা বেরো এখান থেকে। আচ্ছা বাড়ি কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? কেন আমাদের বাড়িতে থাকবে? বাড়ি কেউ তোর বাপ্পাই কি রে? হ্যাঁ কি হচ্ছে? বাপ্পা মেয়ে আমাকে মারবো। চন্দ্রের ঘরে চলে এলো আর তাকে আমি ঠেলে দিলাম, কোনো হাতটা কুটিয়ে বাড়িতে বসে আছে। ভাই বাড়ি আমার কথাটা শোন। সরি, কি বলছে সেটা বলতে দে না। ও কি বলতে চাইছে কিছু না জেনে শুনে কেন বকবক করছিস? চুপ চুপ চুপ। অশুভ, থামো দিকে নেই, থামো থামো থামো। আজকাল দিও নিকো আমার পাগল ছাগল মেয়েটা যেটা বুঝছে, তোমরা সুস্থ হয়ে সেটা বুঝতে পারছো নি? হ্যাঁ, মেয়েটা যে বাস্ক পত্রা করে বুঝে এখানে চলে এসেছে, হ্যাঁ, ঝগড়া করে যাই করে, ও জানে না এটা থাকার জায়গা নেই। আসি আসি ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা বলো না ঠাম্মা, তুমি আমাকে খুব খারাপ মেয়ে ভাবছো না? ও বড় মা, ও বড় মা, আমার দিকে একটু তাকাও না। তুমি আমাকে খারাপ মেয়ে ভাবছো, খুব খারাপ মেয়ে ভাবছো না? ও মেজমা, খুব খারাপ মেয়ে ভাবছো সত্যি? বিশেষ করে আমি অত খারাপ মেয়ে নই গো, আমি সত্যি অত খারাপ মেয়ে নই। আচ্ছা আমি তো চোরের মতো কারোর জায়গা নিতে আসিনি, বলো? ওটা আমি তো আমার নিজের জায়গাটা এসেছি, বলো? আমি আমার নিজের জায়গায় এসেছি। তুমি বিশ্বাস করো, আমার নিজের জিনিস ছাড়া আমার অন্য কারোর জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। ও মেজমা দেখুন, আমি তো আমার নিজের জায়গায় এসেছি, বলো? হ্যাঁ, তুমি বলো না। দেখো, আমার জায়গাটা যদি জোর করে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে না, আমি কিন্তু তাকে শেষ করে দেব। শেষ করে দেব। আসি আসি দিদি। আসি দিদি। কি ব্যাপার, এই শেষ মুহূর্তে তুমিও আমাকে দয়া দেখাবে নাকি? আসি দিদি, ମୁଁ ତମକୁ ଦୟା দেখানোর কে কুহ? মোর জীবনটাই অন্যের দয়া চলে। কହୁଛି এতে রাতে কুয়াড়ে যাবে তুমি? যেওনি, থেকে যাও। বাজে জন্মপথ